দেখুন, কালও বলেছি, এখনো পর্যন্ত ২৬-এর ভোটের সব থেকে বড় ইস্যু আইন শৃঙ্খলা নয়, কর্মসংস্থান নয়, শিল্প নয়, উন্নয়ন নয়, এমনকি দুর্নীতিও নয়, ওই ২৬,০০০-এর চাকরি যাওয়াও নয়। এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, আগামী নির্বাচনে সব থেকে বড় ইস্যু এসআইআর। এই এসআইআর নিয়েই সকাল বিকেল শাসক বিরোধী লাগাতার তরজা তাদের চলবে। মনেই হচ্ছে না যে এ রাজ্যে এসআইআর ছাড়া আর কোনো সমস্যা আছে, আর কোনো জ্বলন্ত ইস্যু আছে। কিন্তু কেন এসআইআর শাসক বিরোধী সব দলের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণটা সম্ভবত লুকিয়ে আছে একটা ছোট্ট অঙ্কে, যে অঙ্কটা নিয়ে এই আশা এবং আশঙ্কার দোলাচলে দুলছে সব পক্ষ। আমি বিস্তারিতভাবে একেবারে ভেঙে অত্যন্ত চিত্তাকর্ষক এই অঙ্কটায় আসবো, কিন্তু তার আগে আসবো রাজনীতির কথায়। আজ প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথদা, এই যে এসআইআর নিয়ে রাজনীতির হাওয়া এত তেতে রয়েছে, এর সত্যিই কি কোনো বাস্তবসম্মত কারণ আছে? এসআইআর এর পরে এই নতুন হওয়া ভোটার তালিকা ভোটের ফলে আদৌ কোনো প্রভাব ফেলতে পারে? আর যদি সত্যি পারে, কতটা? দেখুন সুমনদা, আমাদের রাজ্যে মৃত ভোটার, অবৈধ ভোটার, স্থানান্তরিত ভোটার, এরা বছরকে বছর শাসক দলের হয়ে কাজ করে। অর্থাৎ মানে যে ভোটটা জল ভোট বলি, ভূত ভোট বলি, সেই ভোটটা শাসক দল তার মতন করে। এটা তৃণমূল কংগ্রেস কেবল করে আমি বলছি না, এটা ৩৪ বছরের বাম আমলেও একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। ফলে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের যে ৫০ লক্ষের কাছাকাছি পার্থক্য আছে, অনেকেই মনে করছেন যে যদি ৫৮ লক্ষ এখন বাদ গেছে, আরও যদি বাদ যায়, ১,৩৩,০০,০০০ নাম আছে শুনানিতে, যদি ১ কোটি শুনানি হয়, যদি আরও নাম বাদ যায়, তাহলে এই ব্যবধানটা বিজেপি কমিয়ে ফেলতে পারে, সেই আশঙ্কা কাজ করছে তৃণমূলের মধ্যে। তৃণমূলের এই ছটফটানির পেছনে যতটা না বৈজ্ঞানিক ভিত্তি আছে, তার থেকে মনস্তাত্ত্বিকভাবে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে যদি এসআইআরে মৃত ভোটার, অবৈধ ভোটার, ভুয়ো ভোটার মিলে যে সংখ্যাটা বিরাট পরিমাণে আছে, সেইটা যদি বাদ হয়ে যায়, তাহলে ব্যবধানটা ঘুচে গিয়ে শেষ পর্যন্ত লড়াইটা কাটেকে টক্কর হবে না তো? এই ভাবনাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভীষণভাবে কাজ করছে। একইভাবে আমি বলবো যে পরিসংখ্যানগত দিকে একটু তাকাই, ২৫,০০০-এর বেশি নাম বাদ গেছে এমন আসন ৬৫টি পেয়েছি আমরা। এই ৬৫টি আসন এর যদি লক্ষ্য করেন আপনি, তাহলে গত নির্বাচনে যে জয় পরাজয়ের ফলাফল ছিল, তার থেকে কিন্তু এবার নাম বেশি কাটা গেছে। অর্থাৎ তৃণমূল যে আসনগুলোতে জয়ী হয়েছিল, ৬৫টা এমন আসন যেখানে যে ব্যবধানে জয়ী হয়েছিল, তার থেকে অনেক বেশি নাম কাটা গেছে। আবার ১০,০০০ থেকে ২৫,০০০-এর মধ্যে নাম বাদ গেছে এমন সংখ্যা ১৮৬টি। তাহলে দুটো ক্যাটাগরি মিলে ২৫১টি আসন আছে, যেখানে মিনিমাম ১০,০০০, ম্যাক্সিমাম ৫০,০০০ পর্যন্ত নাম কাটা গেছে। এটা একটা আশঙ্কা যে কোনো শাসক দলকে করতে পারে। আপনি ইমিডিয়েটলি আমাকে প্রশ্ন করবেন যে আচ্ছা, উত্তরপ্রদেশে তো আরও বেশি নাম কাটা গেছে, তাহলে এগুলো কি যোগীর নাম মানে ক্ষতি হবে? প্রায় ৩ কোটি। বা তামিলনাড়ু বা গুজরাট। কিন্তু পশ্চিমবাংলাতে একটা কালচার ছিল, সেটা হলো বিকেল ৪টের পরে আমার সংগঠন, শাসক দলের সাথে যেহেতু সংগঠন থাকে, ফলে শাসক দলের লোকজন নেমে গিয়ে মৃত ভোটারের এগেনস্টে নাম মানে ভোট দেয় বলেই দ্বিজেন মুখোপাধ্যায় গায়ক, তার নামে ভোট পড়ে। এরকম শয়ে ভোট পড়ে, হাজার ভোট পড়ে। আবার স্থানান্তরিত ভোটার বা অনুপ্রবেশকারী ভোটারদের নাম রেখে দিয়ে কিন্তু ভোটটা শাসক দল করায়। এটা বাম আমল থেকে তৃণমূল আমল পর্যন্ত একটা রেওয়াজ হয়েছে। ফলে পলিটিক্যাল কালচারের জায়গা থেকে আমাদের শাসককুল ভয় পাচ্ছে। আবার বিরোধীরা অতি উৎসাহিত হচ্ছেন যে এই নামগুলো যদি বাদ যায়, অর্থাৎ ভোটার তালিকা থেকে যদি মৃত নাম বাদ যায় ঠিক মতন, যদি অবৈধ নাম বাদ যায়, যদি মানে স্থানান্তরিত নাম বাদ যায়, তাহলে কিন্তু আমরা একদম জয়ের কাছে চলে আসছি, কাছাকাছি। কিন্তু বাস্তবটা আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের পেছনে এছাড়াও দুটো কারণ আছে। ১,৩৩,০০,০০০ যে নাম শুনানির পর্যায়ে এসছে, কিছু নাম বাদ গেছে এখন, ১ কোটির উপরে যদি নাম শুনানির মধ্যে এসছে, এই শুনানিতে কাগজপত্র যা আপলোড করা হচ্ছে, তার বিচার কিন্তু বিএলও করবে না, তার বিচার কিন্তু ডিও করবে না, তার বিচার কিন্তু এআরও করবে না। সব আপলোড আপনি করছেন, শেষ হুইসেলটাকে দিবে ইলেকশন কমিশন দিবে। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা যে এআই সিস্টেম চালু করে দিয়ে যদি বিরাট সংখ্যক নাম বাদ চলে যায় আমার, বা প্রপার ডকুমেন্টেশন না হওয়া সত্ত্বেও নাম বাদ চলে যায়, অথবা যেভাবে ৮,০০০ মানে ৭,৫০০ বুথে
1 থেকে 10 জনের মাত্র মৃতর নাম বাদ গেছে। এবার যদি প্রপারলি সেই মৃতর নামগুলো বাদ যায়, যেটা গতকাল সিপিএম দলের তরফ থেকেও যাদবপুরে যে এখনো মৃতদের ভোটার তালিকায় নাম রয়ে গেছে, এরকম যদি খুঁজে খুঁজে যদি নামগুলো বাদ দেয়, তাহলে কিন্তু সত্যি শাসক দলের সংগঠন কিন্তু কাজে লাগবে না সেইভাবে, অর্থাৎ প্রক্সি ভোট দিতে পারবে না। এই একটা আশঙ্কা আছে যে পুরো শুনানি পর্বে যে নামগুলো আসছে তার নিয়ন্ত্রণ বা চাবিকাঠি সরাসরি দিল্লির হাতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে সেই প্রশ্নটা তুলছেন যে পুরোটা কেন দিল্লির হাতে থাকবে, কেন ডকুমেন্টেশনের পুরো দায়িত্বটা এবার হিয়ারিং পর্যায়ে মানে ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে সেন্ট্রালে। এটা একটা দিক। আরেকটা দিক আছে, সেটা হলো দেখুন সাইকোলজিক্যাল একটা মানে ফেয়ার, মানে শাসক যারা থাকে তারা ক্ষমতা হারানোর ভয় তাদের মধ্যে থাকে, ফলে সেই ফেয়ারটা থাকছে যে এই নামগুলো যদি ড্রপ হয় তাহলে সত্যি লড়াইটা বিরোধী পক্ষ থেকে যে চাপ তৈরি করা বলা হচ্ছে যে আমাদের যে 50 লক্ষ ডিফারেন্স আছে আমরা ছুঁয়ে যাব, আমরা জয়ী হয়ে যাব, এই একটা আশঙ্কা কিন্তু সবসময় কাজ করছে। কিন্তু আমি বাস্তবটা আপনাকে সুমনদা বলি, বাস্তবটা হলো এসআইআর ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা রাজনীতি করে ইমোশন তৈরি করছেন, সেই ইমোশনটা তৈরি করে তিনি যেভাবে মানে মানুষের মধ্যে কানেক্টিভিটি তৈরি করছেন, এবং একই সাথে তার 15 বছর শাসনকালের যে সমস্ত মানে অবিচার, অন্যায়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ব্যর্থতার জায়গাগুলো, শিল্প, সেগুলো কিন্তু এসআইআর-এর কার্পেটের তলে থেকে যাচ্ছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে চাইছেন এসআইআরটাকে জীবিত রাখতে, এসআইআরটাকে যে কোনো মূল্যে বিতর্কের মধ্যে রাখতে, যাতে করে শাসক দলকে তার 15 বছরের পারফরমেন্স দেখাতে না হয়। এটা একটা দিক যেমন, আর উল্টো দিকে শুভেন্দু অধিকারীরা অনুপ্রবেশকারীর নাম বাদ গেছে এই ভাবনাটাকে সামনে রেখে হিন্দু ভোটের একটা পোলারাইজেশন চাইছেন। শেষ পর্যন্ত কিন্তু আমাদের রাজ্যে নির্বাচনটা একদিনের খেলা, ওয়ান ডে ম্যাচ, যে সেদিন যেভাবে সে ব্যাট করবে, বল করবে, তার উপরে ফলাফল হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।